গোবরে পদ্ম ফুল ফোটার মতো অবস্থা। বাড়ির আশেপাশে মনে করেন এরকম টাকা পয়সা দামি দামি জিনিস পড়ে থাকে, এগুলোর মূল্য আমরা দিতে জানি না, কিন্তু যারা কাছে না পায় তারা এই মূল্য দিতে পারে। আজকে এই যে কচু শাক রান্না করলাম, তার ভিতরে পাটায় বাইটায় যে বড় বড় জাতীয় মাছ রান্না করলাম। আর কি জাতীয় মাছ অবশ্যই কমেন্ট করে জানাবো ভাই, আমার তো এটা গরিবের জাতীয় মাছই মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই গেছিলাম একটু বাহিরে, আর বাহিরে যায় দেখি যে এরকম দামি জিনিস হয়ে রয়েছে। আইতে যাইতে তো এগুলো চোখে দেখি, কিন্তু এগুলো ভিডিও করার মতো কখনো ভাবি নাই, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। সকাল থেকে যেহেতু একটা বড় ভিডিও বানানোর নিয়ত করছি, তাই আমি আর কি যা দেখতেছি তাই ভিডিও করতেছি। আর অনেকের ভিডিওতে দেখি এরকম জিনিস ঘরে সাজায় রাখে, এই পাতাগুলো আসলে পাতাগুলোর নাম আমি জানি না, আপনারা যদি জানি না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ গ্রামে তো অনেক বেশি এগুলা, কিন্তু দেশে না দেয় কেউ মূল্য, আর ঢাকাতে যাদের আশেপাশে পড়ে আছে তারাও দেয় না। অনেকের ভিডিওতে দেখি ঘরে কি সুন্দর করে সাজা রাখছে, কিন্তু বিশ্বাস করেন এখানে এগুলো পড়ে আছে কেউ জিগায়ও না, আর কি কেউ দেখেও না যেগুলো কি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তো বাহিরে গেছিলাম ছেলেকে নিয়ে, ছেলেকে একটু ঝালমুড়িও খাওয়াই আইছি। আইসা তারপরে যে রান্না বাড়ার কাজ শুরু করে দিলাম, যেহেতু আমি একজন গৃহিণী আমার রান্না বাড়া করতেই হবে। আর আমাদের ঘরে বেশি লোক নেই, আমরা 3জন মানুষ, 3জন থাকলেও কি হয়েছে, খাওয়ার মানুষ 2জন, আমি আর আমার হাজব্যান্ড। আজকে আমার পছন্দের রান্না করব, আর আমার স্বামী আর সন্তানের পছন্দের রান্না বাড়া হবে। তাই আমি যেহেতু কচুর শাক খাইতে খুব ভালোবাসি, তাই কচুর শাক রান্না করতেছি। আর পাঙ্গাস মাছ তো আমি খাই না, তাই পাঙ্গাস মাছ আবদুল্লাহ আর আবদুল্লাহর বাবা খাবে। আর পাঙ্গাস মাছের তরকারি রান্না করার জন্য আমি কিন্তু একবারে শিলপাটায় মশলা বাটছি। সকাল থেকে কারেন্ট নেই যে ব্লেন্ডার করবো, আর শিলপাটায় মশলা বাটলে কিন্তু খুবই ভালো হয়, আমার কাছে তো ভালোই লাগে। কিন্তু ভালো লাগলো কি হয়েছে, আমি তো আবার পাঙ্গাস মাছ খাই না, তা আমার জন্য এখানে কচু শাক, আর কচু শাকের ভিতরে আমি মসুর ডাল দিয়ে রান্না করতেছি। আর মসুর ডাল দিয়ে কচু শাক রান্না করে কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে ছোট একটা ভিডিওতে আমি বলছিলাম যে কে কে মসুর ডাল দিয়ে কচু শাক খান, তো অনেক আপুরা বলছে আমরা খাই না, অনেকে বলছে আমরা খাই। আসলে আমার কাছে ভালো লাগে, মসুর ডালের একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালোই লাগে। বেশি করে রসুন দিয়ে মসুর ডাল দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট হয়। আমি আবার ইলিশ মাছের মাথা দিয়ে বেশি পছন্দ করি, আমার কাছে যেহেতু এখন ইলিশ মাছ নাই, তাই কচুর শাক আমি মসুর ডাল দিয়ে রান্না করছি। আর এইদিকে সব কিছু জোগাড় যন্ত্র করে যে আমি রান্না করতে চলে আসছি। আর আজকে আমি পাঙ্গাস মাছের ভিতরে আলু দিব আর একটা টমেটো দিব। এর অনেক আগে আর কি আমি 2টা টমেটো আনছিলাম কিনা, কিন্তু ওই টমেটোর কথা আমি ভুলেই গেছি। তা আজকে এই যে 4 পিস মাছ ছিল, ওই মাছটা দিয়ে চাইতেছি যে টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করে নিব। ঘরে মাছও ফুরিয়ে গেছে, মাছ শেষ, এখন যা আছে তাই রান্না করতে হবে। ওরা বাপ ছেলে খাইতে পারলেই হয়েছে, আমি নাই তো চারটা দিয়ে খাইতে পারি। কি বলবো গাইস, আমি ভর্তা দিয়েও ভাত খাইতে পারি, আমার স্বামী খাইতে পারে না, আর আমার সন্তান তো আরো আগে খাইতে পারে না। তো এখানে আমি রান্না বাড়া করে আর কি আমার ছেলেকে পাহারা দিতেছি। আর দেখেন আমার ছেলে কিভাবে বইসা খেলতেছে, আমার তো ভয়ই লাগতেছে এভাবে বইছে, কিন্তু দেখেন আমি ওরে বলতেছি এখান থেকে সরতে, আর ও এখানে হাসাহাসি করতেছে। রান্না বাড়া যত যাই করি আগে ওর খেয়াল রাখতে হয়, ওর খেয়াল রেখে আর কি আমার সব কাজ কাম করতে হয়। তো এখানে আমি তরকারি বসাই দিছি এক চুলায়, আর এক চুলায় যে কচু শাক রান্না করছি। 2টা চুলা যেহেতু খালি ছিল, একবারে রান্না বাড়া করে ঘরে চলে আসছি। আর আইসা ঘরে যত কাজ ছিল ওগুলো করে নিছি। যেসব কাজ করি ওগুলো তো ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই যেটুকু পারি সেটুকুই করি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।